ক্যাডেট ভর্তি পরীক্ষা মানেই তীব্র প্রতিযোগিতা, যেখানে টিকে থাকার একটাই উপায় পরিশ্রম, অনুশাসন আর সঠিক পরিস্থিতি। প্রিয় ক্যাডেট প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে। সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সুমন। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য, তা যারা 2026 সালের ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আজকের এই পর্বের ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওটিতে তুমি দেখতে পারবা কিভাবে সুন্দর করে তুমি পরিস্থিতি নিলেই এবং কোন কোন টপিকসগুলো তুমি পড়বা তার উপরে আজকে একটা সুন্দর ভিডিও হতে যাচ্ছে। আশা করি তুমি আজকের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত থাক। গণিত হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টে তুমি ভালো করতে হলে, তোমাকে ভালো করতে হলে একমাত্র উপায় হলো নিয়মিত অনুশীলন। মনে রেখো, যত বেশি অঙ্ক কষবে তত বেশি আত্মবিশ্বাসী হবে, আর আত্মবিশ্বাসই তোমাকে পরীক্ষার হলে সঠিকভাবে উত্তর লিখতে সাহায্য করবে। প্রিয় ক্যাডেট প্রত্যাশী, দেখো, তোমার যে সাবজেক্টটা আছে, গণিত বিষয়ে হিউজ তোমাকে পড়তে হবে। ওকে, তুমি কি সাবজেক্ট পড়বা তোমাকে আমি একটু ডিরেকশন দিব এবং তোমাকে আমি বলবো কিভাবে তুমি পড়াশুনো করলে তুমি গণিত বিষয়ে তুমি অনেক 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 সুন্দর একটা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা। সেই বিষয়গুলো আমি আজকের ভিডিওটিতে বলার চেষ্টা করব। ওকে, তুমি দেখো, তুমি গণিত বিষয়ের কোন কোন সাবজেক্টগুলো পড়বা একটু তোমাকে দেখার চেষ্টা করি। যে সাবজেক্টগুলো তুমি পড়বা, দেখো, যে গণিতে খুব বেশি ভালো মার্ক পেতে হলে তোমাকে এই কয়েকটা সাবজেক্ট তোমাকে অবশ্যই পড়তে হবে। ওকে, তুমি দেখো, গণিত যে তোমার সাবজেক্টটা আছে, এই গণিত বিষয়ের যে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটা আছে 2025 সালের যে বইটা, এই বইটা তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়তে হবে। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে 2025 সালের গণিত বইটা আছে, তুমি দেখবা এটা। এখানে কি দেখবা, কোন কোন টপিকসগুলো দেখবা, এগুলো তোমাকে একটু বলে দিচ্ছি। এখানে দেখো, স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ আছে। দ্বিতীয় অধ্যায় আছে অনুপাত এবং শতকরা। তৃতীয় অধ্যায় আছে পূর্ণ সংখ্যা। চতুর্থ যে অধ্যায় আছে বীজগণিতিক রাশি। পঞ্চম অধ্যায় এবং সরল সমীকরণ। ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক মৌলিক ধারণা। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত। দেখো, এই মোটামুটি এখানে 8টা অধ্যায় আছে। 8টা অধ্যায়ে তুমি এই বইটাকে আগেই ফোকাস করবা ক্যাডেট পরীক্ষার প্রস্তুতির জন্য। ওকে, এর পাশাপাশি যে বইটা পড়বা তোমাকে আমি একটু দেখার চেষ্টা করি। এই যে বইটা দেখো, এই বইটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর 2012 সালের বই। ওকে, এই যে দেখো 2012 সালের যে বইটা আছে, এইটা তুমি কোনো বাজার থেকে অথবা যে কোথাও থেকে বা পুরাতন লাইব্রেরি থেকে তুমি এই বইটা সুন্দর করে কালেক্ট করবা। ওকে, কালেক্ট করে এইখানে যে অধ্যায়গুলো আছে, এইখানে যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছ, এই অধ্যায়গুলো তুমি এইখানে বীজগণিত অংশ, পাটিগণিত অংশ আছে, জ্যামিতি অংশ আছে, এই অংশগুলো তুমি আগেই সম্পন্ন করবা। ওকে, এখানের যে সাবজেক্টের যে সূচিপত্র আছে বা এইখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে, এই অধ্যায়গুলো তুমি আগে সম্পূর্ণ কমপ্লিট করবা। ওকে, কমপ্লিট করার শেষে এরপরে তুমি আরও একটা সাবজেক্ট দেখবা। এই সাবজেক্টটা হচ্ছে 1986 সালের সাবজেক্ট। তুমি দেখতে পাচ্ছ এখানে এই সাবজেক্টটা কি, এটা হচ্ছে 1986 সালের সাবজেক্ট। ঠিক আছে, এই 1986 সালের যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এই যে কি জন্য গুরুত্বপূর্ণ, দেখো, একটা পুরাতন যে বই তোমার যে কতটা অমূল্য সম্পদ, তুমি এই 86 সালের বইটা পড়লে অবশ্যই বুঝতে পারবা। ওকে, এই বইয়ে দেখবা, অর্থাৎ এই বইয়ে তবে 86 সালের বইয়ের সবগুলো অঙ্কই তোমাকে করতে হবে না। যে অঙ্কগুলো তোমার করা উচিত বলে আমি মনে করি, দেখবা এইখানে কিন্তু ষষ্ঠ অধ্যায় নামে একটা অধ্যায় আছে। তুমি এইখানে এই অধ্যায়টা সম্পূর্ণ কমপ্লিট করবা। সপ্তম অধ্যায়ে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা কমপ্লিট করবা। এবং দশম অধ্যায় বিবিধ নামে একটা অধ্যায় আছে, এই অধ্যায়গুলো কমপ্লিট করে রাখবা। তুমি জানো অবশ্যই এই বইয়ে এমন প্রশ্ন আছে যে প্রশ্নগুলো ক্যাডেট পরীক্ষায় প্রস্তুতির জন্য তোমাকে অনেকটাই এগিয়ে রাখবে। ওকে, যখন তুমি 2025 সালের বইটা কমপ্লিট করবা, যখন তুমি 2012 সালের বইটা কমপ্লিট করবা, যখন তুমি ষষ্ঠ শ্রেণীর যে 1986 সালের বইটা কমপ্লিট করবা, দেখবে তুমি ম্যাথের যে এতটাই তোমার স্ট্রং জোন চলে আসছে, তুমি কল্পনাই করতেই পারবে না।
ওকে, তো আমি বলবো তোমাকে এই প্রথম 3টা বই তুমি আগে আত্মস্থ করবা। ওকে, যখন এই 3টা বই তোমার শেষ হয়ে যাবে, আমি জানি তোমাদের ক্যাডেট বা কোচিং বা প্রাইভেট টিউটর তোমাকে সবগুলো বই কমপ্লিট করেছে, তারপর আমি তোমাকে বলতেছি এই বইগুলো তুমি আগে কমপ্লিট করবা। এরপর দেখো 7ম শ্রেণীর বইটা, অর্থাৎ 6ষ্ঠ শ্রেণীর যে বইগুলো ছিল সেই বইগুলো কমপ্লিট করার পরে 7ম শ্রেণী, এই 7ম শ্রেণীর যে 2012 সালের যে বইটা আছে, 2025 সালের বইটা, 7ম শ্রেণীর 2025 সালের যে বইটা আছে, তুমি এই বইটা সুন্দর করে কমপ্লিট করবা। ঠিক আছে, যখন এই বইটা সুন্দর করে কমপ্লিট করবা, কমপ্লিট করার পরে তোমার কাজ হবে কি জানো, তোমার কাজ হবে বিভিন্ন সহায়ক যে বইগুলো আছে তোমার সেই সহায়ক বইগুলো কমপ্লিট করা। ওকে, দেখো সহায়ক বইগুলো কী কী হতে পারে তোমাকে আমি দেখার চেষ্টা করতেছি। এখানে কিন্তু মোটামুটি 2টা বই দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আইডিয়াল প্রকাশনের গণিত বই আর একটা ছিল পাঞ্জারি প্রকাশনের গণিত বই। ঠিক আছে, এখন তুমি দেখো কি পড়বা, কোনটা পড়বা, 2টার যে কোনো একটা তুমি কি করবা, আগে শেষ করে দিবা। ঠিক আছে, এখানে কী কী প্রশ্ন পাবা দেখবা, এখানে প্রিভিয়াস অনেক কোশ্চেন আছে, যে প্রশ্নগুলো তুমি দেখলে অবশ্যই তোমার ক্যাডেট পরীক্ষার সম্পর্কে একটা সম্পূর্ণ এবং পূর্ণ ধারণা হবে। ওকে, তো আমি চাই তোমার এই যে কয়েকটা বই আমি তোমাকে দেখাইলাম, 6ষ্ঠ শ্রেণীর 2025-এর বই, এরপরে এই যে এই বইটা দিলাম 2012 সালের গণিত বই, এরপরে যেটা আছে 1986 সালের গণিত বই, এরপরে 7ম শ্রেণীর গণিত বই, এই সবগুলো গণিত বই শেষ করার পরে সর্বশেষ সহায়ক বই হিসেবে যে 2টার একটা, যে কোনো একটা বই তুমি এখানে পড়তে পারো। হ্যাঁ, এই যে আইডিয়াল প্রকাশনের যে গণিত বইটা আছে তোমাকে এটাই পড়তে হবে, অথবা পাঞ্জারি প্রকাশনের এই বইটা সেটা পড়তে হবে, এটা কিন্তু ম্যাটার করে না। এখন তোমাকে জাস্টিফাই করার জন্য বা তোমাকে সহযোগিতা করার জন্য যে বইগুলো দরকার, এই বইগুলো যে কোনো একটা তুমি কিনে, বাজার থেকে কিনে তুমি পড়তে পারো। যখন এই বইগুলো পড়বা দেখবা যে তোমার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে গেছে, বুঝতে পারছো? এবার দেখো তুমি যে কোনো একটা বই কিনবা, এইগুলো সম্পূর্ণ সব কিছু শেষ করার পরে নিজেকে জাস্টিফাই করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে আরও একটা বই কমপ্লিট করবা। কি বই দেখো, সুশীল প্রকাশনের কি করছে, 70 সেটের একটা মডেল টেস্ট বার করছে, অর্থাৎ তোমার ক্যাডেট ভর্তি পরীক্ষা 2026 সালে তোমরা যে দিবা, এই 26-এর যে তোমরা পরীক্ষার্থী যারা দিবা মডেল টেস্ট, তাদের জন্য একটা সুন্দর মডেল টেস্ট বের করেছে। এখন তুমি এই যে সারা বছর পড়াশোনা করলা, এই সারা বছর পড়াশোনা করে তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো, কতটুকু প্রস্তুতি তুমি নিতে পেরেছো, তুমি কতটুকু গণিত বিষয়ে তোমার আইডিয়া হয়েছে, তার একটা পূর্ণাঙ্গ যদি তুমি ধারণা পেতে চাও, সেই কারণে তুমি এই যে 70 সেটের একটা মডেল টেস্ট আছে, অথবা যে এখানে একটা 50 সেটের একটা মডেল টেস্ট আছে, ঠিক আছে, এই 2টা বইয়ের যে কোনো তুমি একটা বই মডেল টেস্ট হিসেবে কিনে তুমি সম্পূর্ণ মডেল টেস্ট দিবা। বুঝতে পারছো? হ্যাঁ, এইটা মডেল টেস্ট দেওয়ার কিন্তু অনেক সুন্দর ভালো টেকনিক আছে। এখন তুমি উত্তর দেখে দেখে পড়বা তা কিন্তু না। হ্যাঁ, তুমি আগে কী করবা, আগে যে কোনো একটা মডেল টেস্ট নেবা, মডেল টেস্ট ধরবা, ওই মডেল টেস্টের তুমি কী করবা, ওই যে মডেল টেস্টটা আছে ওই মডেল টেস্টের প্রশ্নগুলো সুন্দর আগে রিডিং করে নিবা, দেখবা কোন কোন প্রশ্নগুলো তুমি সবচেয়ে ভালো পারো, কোন কোন কোশ্চেনগুলো তোমার স্যারে পড়াইছে, যে কোন কোন কোশ্চেনগুলো তুমি পারতেছো আর কোন কোন কোশ্চেনগুলো পারতেছো না। হ্যাঁ, তুমি যেটা কোশ্চেন পারতেছো সুন্দর করে টিক দিবা, যেটা পারতেছো না সেটা হচ্ছে কী করবা, গোল দাগ দিয়ে রাখবা। কেন গোল দাগ দিয়ে রাখবা, যে প্রশ্নগুলো পারবা না সে প্রশ্নগুলো তুমি তোমার অভিভাবক, তোমার বাবা অথবা মা, তোমার অথবা বড় ভাই, অথবা তোমার যে হোম টিউটর আছে, অথবা তুমি যে কোচিংয়ে পড়ছো পড়াশোনা করছো, ঠিক সেই কোচিংয়ের টিচারদের কাছে যাবা, যে কী করবা, ওই প্রশ্নগুলোর সলিউশন করে নিবা। ওকে, এখন তোমার কি হচ্ছে, জানাও হচ্ছে এবং ওই প্রশ্নটা তোমার কি আত্মস্থ হয়ে যাচ্ছে এবং অঙ্কটা তুমি পারতেছো, তাই না? এখন তুমি দেখো, তুমি যদি এই প্রশ্নগুলো সলিউশন না করো, যে এই সাবজেক্টগুলো তুমি যদি না পড়ো, দেখবে তুমি অনেকটাই তুমি পিছিয়ে পড়বা। ঠিক আছে, সো তুমি এই যে একটা তোমাকে সাজেশন ভিত্তিক তোমাকে ক্লাস দিলাম, এই ক্লাসটা তুমি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো। তো আমি তোমাকে সাজেস্ট করতেছি যে তুমি এই সাবজেক্টগুলো এই এই সাবজেক্টগুলো সুন্দর করে পড়াশোনা, আমার মনে হচ্ছে যে এই এতগুলো সাবজেক্ট তুমি, এই যে এতগুলো তোমাকে আমি দিলাম, 6ষ্ঠ শ্রেণীর বই, 7ম শ্রেণীর বই, হ্যাঁ, তোমার সহায়ক গাইড, তারপর হচ্ছে তোমার হচ্ছে মডেল টেস্ট, এই যে অনেকগুলো বই তোমাকে আমি পড়া সাজেস্ট করলাম। এখন তুমি এতগুলো বই পড়বে কীভাবে? হ্যাঁ, এই কথাগুলো
এই জিনিসগুলো এখন তুমি তো জানো ক্যাডেট যে ভর্তি পরীক্ষাটা তুমি এইখানে অংশগ্রহণ করতে যাবা মানে তুমি একটা একটা মিনি বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছ, বুঝতে পারছো? তুমি তো হয়তো এটা বুঝতে পারতেছো না, তবে তোমার এইখানে অনেক 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 কম্পিটিশন হবে, তোমাকে অনেক নামি দামি ভালো ভালো প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সাথে কম্পিটিশন করতে হবে, ঠিক আছে? সেই কারণে তোমাকে এই যে বইগুলো বললাম, যে বইগুলো পড়তে বললাম, তুমি এই বইগুলো সুন্দর করে আগে আত্মস্থ করবা, আত্মস্থ করার পরে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবা, ঠিক আছে? মনে রেখো, আজকের কষ্ট আগামী দিনের বিজয়। তুমি যদি নিয়মিত অনুশীলন করো আর সবগুলো বই শেষ করো, তাহলে ইনশাআল্লাহ তুমি সব সময় এগিয়ে থাকবা। ওকে, তাই আমি তোমার শুভকামনা রইল তোমাদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবে প্রত্যেককে।